Sanjawa Shikli Koraksano Hanang Pinang Tongna Bagai Loge Shomani Kokshil Jamuni Koktuma Kase Faika Thanawa Mamla Klaizagma Yagulobo Tabok Sanjora Romjagyako Haini Bagai Tayar Shogoi Thangpai Klaizgai Lahar Kotor Kashulaikha Lokuro O Patimung Patimani Koktuma Kase Faika Kodamtola Block Juraibari Thanani Bishing Khobjagnai Shalka Juraibari Gram Panchayat ni Tham number Ward Amchayo Shawaibanka December Talni Nujichuku Shalmariwa Sanja Jora Amcheni Monipuri Shikli Tuition Furungai Nogo Kifili Tongma Jora Shiring Shorokni Shep Mane Amcheni no Kajazak Ras Nonde Mungui Bobai Hanang Pinang Klaijakha Abokaribo Tongna Bagai Loge Shozak Mane Kokshil Jamungni Koktuma Ulo Ashikli Chirikmani Korang Kanawai Faileka Ganagini Tongnai Lokurok Lukurokno Phaima Nogoi Patimathani Khari Thangmani Koktuma O Patimung Kitingai Juraibari Thanawa Mamla Klaijakmani Mamla Klaijakmai Yagulo Nugjakha Shalsa Shanli Laithangka Tabok Phano Aborokno Romjagyakho Haini Bagai Chashalo Thangpai Klaijakne Lahar Kotor Kashulaikha Tayar Shogoi Shanmung Kaisa Dati Dodro Ras Nondino Romjagnani Angkha Juraibari Kodamtola Thangpai Klaijaknai Lahar Kotoro Tayar Shogoi Lahar Kotor Kashulaikha Lahar Kotor Kashojakmani bai Kotor Chikon Malkum Kajajak Laharo Olo Koktoma Mane Thangshogoi Kha Police গাফিলতিতে আমরা এই রাস্তার উপর আন্দোলনটা করছি মানে কি ধরনের গাফিলতি? এই আইও বলেছে এই 5 দিন হয়েছে আমরা একটা মহিলা এসে বলেছে আমরা ওনাকে অ্যারেস্ট করব না আপনারা মেয়েকে কোর্টে নিয়ে যান এটা কি হয় অ্যারেস্ট করবে না বলেছে কারণটা কি জানিয়েছে কি আপনাদেরকে? কোর্টের তরফ থেকে বলেছে বলে মেয়েটাকে অ্যারেস্ট করা যাবে না ছেলেটাকে অ্যারেস্ট করা যাবে না মেয়েটাকে কোর্টে হাজির হতে হবে এটা কি সম্ভব? আয়ও বলেছে আপনাকে? আয়োকে কে বলেছে? আয়োর নাম কি? উমা ম্যাডাম। কোন থানা? কোন থানা এটা? কোন থানা এটা? কোন থানা? না আজকে 2টার সময় জানিয়েছে আপনাদেরকে এটা? আর এখন রাস্তা অবরোধ করার সাথে সাথে এসে ওই থানা থেকে একজন মানে জানি না কে পুলিশের লোক এসে বলছে অ্যারেস্ট হয়ে গেছে কিছুক্ষণ আগে বলেছিল অ্যারেস্ট হয়নি আর অবরোধ করার সাথে সাথে বলছে অ্যারেস্ট হয়েছে এটা তো আমরা প্রমাণ পাইনি এরপরে যদি আইও এসে অ্যারেস্ট যে হয়েছে এনাকে যদি রাস্তায় আমাদের সামনে আসে তাহলে আমরা অবরোধটা মানে শেষ করবো নাইলে আমরা এখনই চলবে আপনাদের আন্দোলন? চলবে 29 তারিখে একটা মেয়ে টিউশনি থেকে আসার পথে রাজনন্দী বলে একটা ছেলে ওকে যখন সে আসার পথে হাত দিয়ে গলাটা মানে ধরেছে এরপরে আর চিৎকার করার সময় মুখে হাত দিয়ে মুখটা বন্ধ করার পরে বলেছে তুমি চিৎকার করবে না এরপরে যখন সে চিৎকার করার পরে সব পাড়া প্রতিবেশী এসে ওকে জিজ্ঞেস করছে কি হয়েছিল এই লোকটা আমাকে এরকম টানা হিসা করতেছিল মানে তার জন্য তখন মানে ওর মা আর বোন পেছনে পেছনে ছুটে যায় এবং পাড়ার যে মহিলারাও এরাও এসে ওনাকে তাড়া করে সেই সময় সন্ধ্যা 7টায় হয়েছিল আর নিরীহ মেয়েগুলো যদি এইভাবে টিউশনি বা যে কোনো একটা কাজের জন্য বাইরে গিয়ে যদি ফিরতে না পারে মেয়েরা কীভাবে মানে বেঁচে থাকবে নিজের অন্যটাকে মেয়েরা তো খুব অসহায় টিউশনি করে রোজগার করে এর মধ্যে বাবাও নেই এটা কি সম্ভব? মেয়েদের নিরুপায় মেয়েদের জন্য আমাদের সাহায্য আমরা এখানে 29 তারিখে যেহেতু এই ঘটনা ঘটেছে কিন্তু এখনো পর্যন্ত এই 7 দিন পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আসামিকে এখনো গ্রেপ্তার করা হয় তো রাস্তা ব্লক করার উদ্দেশ্য কি আপনারা? ওই লোকটাকে গ্রেপ্তার করার জন্য মানে যে অভিযুক্ত দুটোর সময় এসেছে বাড়িতে আমাদের বাড়িতে তাই নিয়ে ওরা আমাদের বাড়িতেই থাকে 2টোর সময় এসেছে একজন মহিলা পুলিশ তিনজন মহিলা পুলিশ এসছে তখন মহিলা পুলিশে উঠে বলেছে যে এটা আমাদের তোমার নেই ধরে নিয়ে যাওয়ার কোনো নেই আমরা ধরে দিতে পারবো না কোন জায়গাটায় হয়েছে সেই জায়গাটায় নিয়ে গেছে জায়গাটায় নিয়ে যাওয়ার পরে তাকে নামিয়ে দিয়ে তারা সব বেরিয়ে চলে গেছে বলছে তোমাদের কোর্টে যেতে লাগবে এটা আমাদের ধরার আইন নেই আমি তো তখন জানি না চান করতে গেছিলাম গিয়ে যদি চান করতে না যেতাম আমি এসে বললাম বলে যে মদ খেলে ধরে নেওয়া যাওয়া হয় বাচ্চারা খেলা করলে মারামারি করলে ধরে নিয়ে যাওয়া হয় আর এই একটা রেপ কেস করেছে এটার কোনো আইন নেই এটা কি তারা ধরিয়ে দেওয়ার কোনো ইয়ে নাই 29
ডিসেম্বর 7:30 থেকে 8টার ভিতরে আমাদের পাড়ার একজন বোন টিউশন পড়িয়ে যাচ্ছিল। ওনার বয়স আনুমানিক 24 থেকে 25 বছর। সে এখানে পাড়াতে টিউশন পড়ায়, নিজে মাস্টার ডিগ্রি করায়। তো যখনই রাস্তা দিয়ে যখন ও বাড়িতে আসছিল, তখন রাজনন্দী নামে এক ছেলে এখানে পাড়ার প্রতিবেশী একজন ওনার সাথে জোর জবরদস্তি করেছে বলতে প্রথমে ওনার মুখ বন্ধ করে দিয়েছিল, তারপর গলাতে ধরে ওকে টেনে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে সে ওখানে দাঁড়িয়েছিল। ওটা পিছন দিক থেকে সে ধরেছিল। যখনই সে তার হাত থেকে ছোটার জন্য চেষ্টা করে, তখন সে দৌড়ে যখন বাড়ির দিকে যায়, তখন বাড়িতে মা বোন বের হয়ে তাকে সুরক্ষা করার জন্য, তাকে ঘরে নিয়ে আসার জন্য চেষ্টা করে। তখন তারা রাজনন্দীর চেহারাটা দেখেছিল যে ছেলেটা এটাই ছিল। তারপর ওই দিন রাত্রেই থানার মধ্যে, চোরাইবাড়ি থানার মধ্যে এলাকাবাসীরা এফআইআর করেছিল। তো এফআইআরের কাগজটা ওইখানে টেবিলেই ছিল, দেওয়া হয়েছিল। পুলিশ যে ইনচার্জ ছিল উনি রিসিভ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা খবর পেলাম যে ওই এফআইআরটা নাকি টেবিলেই আছে। তারপর আমরা আবার থানাতে গেলাম, পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথোপকথনের মাধ্যমে তারপর পুলিশ প্রশাসনকে আমরা জোর দিয়ে বললাম যে ওনাকে এফআইআর রেজিস্টার করতে হবে বা কেস রেজিস্টার করতে হবে। তো এরকমের যখন পদক্ষেপ আমরা নেওয়ার জন্য প্রস্তুত হলাম, তখন পুলিশ প্রশাসন বাধ্য হয়ে এই কেস রেজিস্টার করে বা এটার উপরে অ্যাকশন নেওয়ার তারা আশ্বাস দেয়। আজকে জানুয়ারি 3 তারিখ, দেখুন এখনও অপরাধী কোনো খুশপাত্তা নেই, এখনও অপরাধী গ্রেপ্তার হয়নি। এই রাজনন্দী ছেলেটাকে কেউ এখনও গ্রেপ্তার করেনি, পুলিশ এখনও গ্রেপ্তার করেনি। এই এত বড় একটা অন্যায়, সামাজিক একটা অপরাধ করার পরেও পুলিশ প্রশাসন কেন এটাকে গুরুত্ব সহকারে দেখছে না, আমাদের প্রথম প্রশ্ন। আর আজকে এত বড় অপরাধের পরেও ওনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, কেন এখন অপরাধী স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে? আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার এই যে যেরকমভাবে অধঃপতন ঘটছে, যেভাবে সামাজিক অপরাধ, বিভিন্ন সামাজিক আরও অনেক ধরনের ঘটনা ঘটছে, সেটা অনেক নিন্দনীয় এবং অনেক দুঃখজনক। আজকে মা বোনদের উপরে হাত তুলেছে, তার যদি উপযুক্ত আমরা যদি বিচার না পাই, পুলিশ প্রশাসন যদি আমাদেরকে উপযুক্ত আশ্বাস যদি না দেয়, তার বিরুদ্ধে যদি উপযুক্ত পদক্ষেপ যদি না নেয়, তাহলে তো আমরা বৃহত্তর আন্দোলন করব। এবং এই আন্দোলনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আন্দোলনে যোগ দেবে এবং আমার বিশাল বড় একটা আন্দোলনে কিন্তু আমরা জড়ো হব। আমরা এই আশ্বাসটাও আজকে দিয়ে যাচ্ছি, আমরা বৃহত্তর আন্দোলন করব যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে তার কাজ যদি না করে। এই কারণেই আমরা আজকে এই চোরাইবাড়ি অন্তর্গত এই চোরাইবাড়ি কদমতলা রাস্তার মধ্যে এই পথ অবরোধটা করেছি। ওনার বাড়ির সামনেই করেছি, যে ভিকটিম, এই ভিকটিমের সামনেই আমরা পথ অবরোধটা করেছি। এখন এটার নিশ্চয়ই জবাবটা তো পুলিশের কাছেই ছিল, কেন গ্রেফতার করা যাবে না? আপনাদের কি মনে হয়? আমাদের তো মনে হয় হয়তো এখানে অনেকটা চক্র কাজ করছে। কি ধরনের চক্র হতে পারে? যেটা আমাদের একজন সাধারণ জনগণ হিসাবে অনুমান করছি, হয়তো পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের একটু কথাবার্তা হয়েছে, বা হয়তো তাদের জেনে শুনে ও কোথায় আছে ও না জেনেও, মানে জেনেও ওদের গ্রেপ্তার করছে না। আমাদের এটাই অনুমান, হয়তো পুলিশ প্রশাসন জেনে ওনাকে গ্রেপ্তার করছে না, এরকম আমাদের একটা অনুমান। তবে আমরা আইনের পথে থাকতে চাই, আমরা ভারতের তৈরি সংবিধানের যে আইন, সেই আইনেই আমরা চলতে চাই। আমরা পুলিশ প্রশাসনকে আবারও আমরা জোর দিয়ে বলছি ওনাকে অতি সত্বর গ্রেপ্তার করার জন্য। এই প্রাসঙ্গিকভাবে একটা প্রশ্ন চলে আসছে, আপনারা দেখেছেন কিছুদিন আগে ধর্মনগরে প্রসেনজিৎ সরকার নামে একজন ডেলি। নিশ্চয় এখানে আর প্রসেনজিৎ সরকারের যে ঘটনাটা, সেটা ওইখানের এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানায়। খুব সচেতন নাগরিক ছিল এবং তারা অতি সত্বর এটার জন্য বিরোধ রাস্তায় নেমেছে এবং পুলিশ অতি সত্বর ওনাদেরকে অপরাধীদেরকে গ্রেপ্তার করেছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা পাশাপাশি আমরা চোরাইবাড়ি নিবাসী বা অন্তর্গত যেসব এলাকাবাসী আছে, আমরাও আপ্রাণ প্রচেষ্টা আমরা এরকম বৃহত্তর একটা আন্দোলনে আমরা যাওয়ার জন্য। কারণ এটা মেয়েদের শ্রীতহানি, অর্থাৎ মেয়েদের উপর এক ধরনের ইজ্জতের উপরে হাত দেওয়া, এটা কখনো আমরা মেনে নিতে পারবো না। প্রসেনজিৎ সরকারের কেসটাও আমরা দুঃখিত, কিন্তু এর থেকে বড় মাপের অপরাধ কিন্তু এটা হয়েছে। যদি আজকে ঘটনাটা যদি তার টার্গেট বা তার উদ্দেশ্য যদি সফল হতো, তাহলে আরও অঘটন ঘটে যেত। তাহলে তার মোটিভ, তার উদ্দেশ্য নিশ্চয়ই খারাপ ছিল, মেয়েদের প্রতি ওনার চিন্তাধারা খুবই খারাপ ছিল। তাই আমরা এর প্রতিবাদে ওনাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আজকে অবরোধ করেছি। আমরা দূর দূরান্ত থেকেও এসেছি, অনেক মহিলা পুরুষরাও এসেছে এটার প্রতিকারের জন্য।